गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मधुषा प्राणनाथाय गोविंदाय नमो वृंदारण्य कलिकुंज सज्जा शिवाधिकारिणी राधा सुखी हरिप्रिय द्वितीय बिंदे नमोस्तुते नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गोविंद गोविंद हरे मुरारे गोविंद गोविंद मुकुंद कृष्ण गोविंद गोविंद रतांग गोपाने गोविंद गोविंद नमो नमस्ते जय गोविंद श्री गोविंद जय जय गोविंद हे राधा कांत राधा नाथ राधा प्राण बंधु हे जय राधिके श्री राधिके जय जय श्री राधिके बदानंद श्री गोविंद प्रेमानंद ताई के जय हो भगवान প্রসন্ন হন। আমাদের আলোচ্য বিষয় জীবনের সার্থকতা। কি করে জীবনকে সার্থকতা করতে হবে? জন্মলাভের সার্থকতা, জীবনের সার্থকতা। সংসার করে জীবনে কোনো সার্থকতা নাই, তাহলে কি করতে হবে যে আমার জীবনের সার্থকতা হবে? জীবনকে সকল সুন্দর সবল সার্থক ও সুখময় করতে হলে সর্বপ্রযত্নে শ্রীকৃষ্ণের দাসত্বে প্রতিষ্ঠিত হতে হবে। কি বললেন? সুখময় করতে গেলে সর্বপ্রযত্নে, সাধারণ প্রযত্ন নয়, সর্বপ্রযত্নে, প্রকৃষ্ট রূপে, সম্মুখ রূপে যে যত্ন করা হয় তাকে বলে প্রযত্ন। তাকে বলতে প্রযত্ন। আমি তো কারো দাস নয়, আমি তো কৃষ্ণের দাস। তো কেন আমার জীবনটা সুখময় হচ্ছেন না? তাহলে আমরা কৃষ্ণের দাস নই। তার জন্য শাস্ত্র বলছেন যে শ্রীকৃষ্ণের দাসত্বে প্রতিষ্ঠিত হতে হবে। আমি কৃষ্ণের দাস ছাড়া আমি কোনো কারো দাস না। আমি তার দাস, তিনি আমার নিত্য প্রভু। এই যে অন্তর যে ভাবনা যতই আসবে ততই জীবন সুখময় হবে, জীবনটা কৃষ্ণময় করে নেবে। সেখানে তার প্রকৃত জীবন ধারণের সার্থকতা হবে। শ্রীকৃষ্ণ ভগবানের দাসত্বের সর্বপ্রকার মহত্ব গুরুত্ব বিদ্যমান। আমাদের অসুবিধা কোনটা? আমরা মায়ার দাসত্ব হয়ে আছি, তার জন্য আমাদের কোনো গুরুত্ব নেই, মহত্ব নেই। যখনই কৃষ্ণের দাসত্ব হতে পারবো তখন তার প্রকৃত মহত্ব, প্রকৃত গুরুত্ব। সেটা কেমন? আমরা যখন গুরু বৈষ্ণবের সঙ্গে থাকবো তখন আমাদের মহত্ব আছে, তার প্রশংসা আছে, তার গুরুত্ব আছে। যখন আমরা গুরুদেব থেকে বিচ্যুত হয়ে যাব তখন কিন্তু আমাদের মহত্ব থাকবে। সেটা কখন? আমাদের অদ্বৈত প্রভু শান্তিপুরী থাকেন। শ্রীমান মহাপ্রভু একদিন দিয়ে তাকে খুব প্রশংসা করছে।
প্রশংসা করার পরে অদ্বৈত বলছেন, প্রভু আজ যে আপনি আমার এত প্রশংসা করছেন, এই প্রশংসা তো আপনারই প্রশংসা। আমার এত লোকে প্রশংসা করে, এও আপনার জন্য। সেটা কেমন? আমি আপনার সঙ্গে যুক্ত আছি, তাই। আপনার সঙ্গে বিচ্যুত হয়ে যেতাম, তাহলে আমার কেউ প্রশংসা করতেন না। আমার প্রশংসা কেন করছেন? যে আমি আপনার সঙ্গে আছি, এই সম্বন্ধে আমার প্রশংসা, আমার গুরুত্ব, আমার মহত্ব তার কীর্তন করে। এই কথা শুনে মহাপ্রভু খুব আনন্দিত। এই জন্য আমরা যেখানে থাকি, গৃহে থাকি, বনে থাকি, যেখানে থাকি, কারণ ভগবান সব জীব এক আশ্রমে ভজন করতে পারেন না, থাকতে পারেন না। ভগবান ভূত ভবিষ্যৎ চিন্তা করে তিনি 4টি আশ্রম খুললেন। কি কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, 4টে আশ্রম। ছেলে হোক মেয়ে হোক, প্রথমে তারা আগে কেউ গারস্থ হয় না, প্রত্যেকে ব্রহ্মচর্য থাকে, ছেলে হোক মেয়ে হোক। বিবাহের পরে তাদের গারস্থ সঙ্গে আসেন। এই জন্য আগে শাস্ত্রে বলছেন প্রথম ব্রহ্মচর্য, একটা আশ্রম, তুমি সেখানে থেকে তুমি তার ভজন করো। আচ্ছা বেশ, ব্রহ্মচর্য না থাকতে পারো, তার গারস্থ হও। তো কিসের জন্য যাওয়া? ওই আমার ভজনের জন্য, ওটা আমার একটা আশ্রম। এই যে গৃহটা, এটা একটা আশ্রম। এই আশ্রম করবেন কে? কে করেছেন? কি করবে আশ্রমে? নিজের জন্য ছুটবে, ভগবানের জন্য ছুটবে না। বলছেন না, এই আশ্রম ভগবান জীবন ভগবানময় করে নিতে হবে। এই গৃহস্থ আশ্রম, যে ভগবান আমার এই আশ্রমটা দিয়েছেন, আশ্রমে কিছু কি করবেন? কেবল খাওয়া দাওয়া করবেন, ঘুমিয়ে থাকবেন না। এই আশ্রমে ঠিক নিষ্ঠা করিয়ে গোবিন্দের সেবা করে যাবে। তারপর তার কাজের জন্য তো যেতে হবে। আর এই গোবিন্দের জন্য যখন করি দেওয়া হচ্ছেন, নিজের কাজের জন্য, প্রত্যেকটা কর্ম তো সাকসেসফুল হয় না, কখন তার বাধা বিঘ্ন হয় না। অন্যদিন দেখা যাচ্ছে অল্প লাভ হতেন, আজ তার বেশি লাভ হচ্ছে। কারণটা কি? সে ভগবত সেবা করছেন, তার জন্য সেবার জন্য ভগবান তাকে দিচ্ছে, তার সংসারটা আপে চলে, দিন দিন উন্নতি হয়। কিসের জন্য? গোবিন্দ সেবার জন্য। আবার সেই পয়সাটা দিয়ে সে সাধু সেবা করে। যেমন সুদামা দ্বারকায় গিয়েছিলেন, তিনি যেতেন না, তিনি কারো কাছে চাইতেন না। শুকিয়া মইল করে পানি না মাগয়ে, জলের জন্য শুকিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছেন, তবু কারো কাছে জল চাচ্ছেন না। সাধু হতে গেলে না সাংঘাতিক পরীক্ষা চলে, বিনা পরীক্ষা ছাড়াই সাধু হতে হওয়া যায় না। কত লোক বলবে, সেই নিয়ে আমার দিনটা কাটালে চলবে না। আমার দিনটা কাটাতেও গোবিন্দকে নিয়ে, তার জন্যে তিনি কারো কাছে চাইতেন না, সংসার চলতেন না, তাও কোনো প্রতিবাদ নেই। তার স্ত্রী কেমন, এত দারিদ্র। ভগবান একদিন
ছদ্মবেশে আসলেন সুদামার বাড়ি। সুদামার বাড়ি হলো পোরবন্দর, সেখানে তিনি আসলেন। তিনি অতিথি হয়ে আসছেন, তিনিও ভিক্ষা করতে বেরিয়েছেন। ভিক্ষা করতে করতে সুদামার বাড়িতে আসলেন। কি ভিক্ষা দিবেন? ঘরে তো কিছু নাই। তারপর এদের দেখে ওই ভিখারিরও একটা দয়া হলো। তখন সেই ভিখারি বলছেন, আমি কিন্তু শুনেছি সুশীলাকে বলছেন, আমি শুনেছি তোমার স্বামীর একদম বাল্য বন্ধু আছে কৃষ্ণ। তা ভিখারি জানলো কি করি যে সুদামার বাল্য বন্ধু আছেন কৃষ্ণ? তা ভিখারি জানলো কি করি? তাহলে সে ভিখারি না, ভগবানে তিনি সুশীলাকে বলছেন। সুশীলাও কোনোদিন সুখী শরীর এটা হয়ে গেছে, তথাপি কারো কাছ মেঘি খাচ্ছে। তার একজন ভাই আছেন সুদামার, দিয়ে যাচ্ছে, তথাপি তিনি কারো কাছ চাইতেন। একই দারিদ্র শিক্ষা দিচ্ছেন আমার শ্রীমান ভগবান। কিভাবে শিক্ষা? ভাগবত শাস্ত্রে শুধু শিক্ষা গ্রহণ করতে, তবেই আমরা তৈরি হতে পারবো, নইলে তৈরি হতে পারবো না। তা বললেন, মা, আমরা স্বামীর দ্বারকায় বাল্য বন্ধুকে পাঠান বলে চলে গেলে। ওই সাধু এসে বললেন বলে তার যে একদম বাল্য বন্ধু ছিলেন সুশীলাও জানতেন না, ওই তার স্ত্রী জানতেন না বলে তাকে জানিয়ে দিলেন। তখন স্বামীকে বলতেন, দেখো একজন ভিখারি বলল যে আমরা বাল্য বন্ধু আছেন, তার কাছে একটু যান না, দেখো আমি চাইতে পারি। এ কথা অম্বরীশ মহারাজ বলেছেন। তার সেবায় ভগবান এত সন্তুষ্ট হয়ে ভগবানের সঙ্গে সঙ্গে ইন্দ্র রূপ ধারণ করে তার কাছে এসে গেছে। বলছেন, অম্বরীশ, আমি স্বর্গের ইন্দ্র, তোমার সেবা দেখে আমি এত সন্তুষ্ট, আমি তোমাকে কিছু দিব, তুমি বর মাগো, তুমি বর মাগো। তিনি হাত চোখ করেছেন, কেন? আমি কিছুর জন্য বর মাগব? ভগবান আমার কিছু অভাব রাখিনি, আমি কেন বর মাগব? না, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, তো আমি একটু বর দেব না। অনেকবার বলার পরে তখন বজ্র নিয়ে উঠেছেন ইন্দ্র তো নয়, ভগবানে ওই ইন্দ্র রূপ ধারণ করে তার চরম পরীক্ষা করার জন্য তিনি ইন্দ্র রূপ ধারণ করলেন। বারবার যখন বলছেন তিনি বলেন, তথাপি আমি দেব, কারণ অভাব নেই তোমার। আমি আমার গোবিন্দ কাছে কিছু চাই না, আমি আপনার কাছে কি চাই? বারবার বলা পরে সে ক্রোধ হয়ে গেলেন ইন্দ্র। যখন ক্রোধ হয়ে গেলেন তখন বজ্র নিয়ে মারতে উঠে, তোকে মেরি দেবো তোকে।
আমি একজন স্বর্গের ইন্দ্র, আর আমার কথা তুমি মানছো না, অমান্য করছো। তথাপি তিনি বলছেন, না না, আপনি অসন্তুষ্ট হবেন, কারণ আমি আমার ভগবানের কাছে কিছু চাই না, আপনার কাছে আমি চাইবো কেন? চাওয়ার আগে আমার সব দিয়ে দিচ্ছেন তিনি, তাই চাওয়ার কি প্রয়োজন? সঙ্গে সঙ্গে সেই রূপ চলে গেলেন, ভগবান স্বয়ং রূপ দর্শন দিলেন। অম্বরীশ, তোমার মধ্যে ধর্ম আছে। ঠিক সুদামা, চাইতে হবে না, তুমি যাও। আবার তিনি বললেন, তোমার চাইতে হবে, তুমি যাও না, গেলেই তুমি সে দেখবে, তার জন্য তুমি যাও। তিনি চিন্তা করলেন, হায় হায়, আমি এই দরিদ্র বলে তার সঙ্গে আমি মুখটা দেখাবো কি করে? আমি বলবো কি দরিদ্র? আবার বলছেন, আজ আমার স্ত্রী আমার বাল্যবন্ধু ভগবানের কাছে পাঠাচ্ছে। যে পিতামাতা সন্তানকে হরিভজনে নিযুক্ত করেন, সে হল পিতামাতা। যে পিতামাতা সংসারে নিযুক্ত করেন, তার পিতামাতা সংজ্ঞা নাই। ব্রহ্মা বলেছে, কারণ তারা সংসারে লটপট করছে, আর সন্তানগুলো ওই ঢুকছেন সংসারে, তারা কষ্ট পাচ্ছে, তুই কষ্ট পা। কিন্তু যে পিতামাতার পুত্রদেরকে হরিভজনে নিযুক্ত করেন, এলো সঠিক পিতামাতা। আমি সংসারে, তুই সংসারে থাক। এই যেরকম বলে যে পিতামাতার সংজ্ঞায় নাই, একথা ব্রহ্মা বলে ঠকেছিলেন। কাকে? প্রিয়ব্রত মহারাজকে। মনু মহারাজের দুই পুত্র উত্তানপর, প্রিয়ব্রত, তিনি ভগবত সেবায় তৎপর, সংসার করবেন না। তিনি জগৎ জানতে পেরেছিলেন। যেমন মহাপুরুর দাদা বিশ্বরূপ, তিনি জগৎ জানতে পেরেছিলেন, তার জন্য তার বাবা মা বিবাহ দিতে চাইলেন। কিসের বাবা মা? তার বাবা কি সাধারণ বাবা মা? যে শচী জগন্নাথ, যে পিতামাতা সন্তানকে সংসার সমুদ্রে ডুবিয়ে দেয় না, এই পিতামাতার কথা শোনা যাবে না। যদি বলো তুমি হরিবোধন করে ধন্য হও, তো পিতামাতাকে প্রণাম করতাম। কি কথা কি? তার জন্য বিশ্ব তার কথা শুনলেন না। কেন শুনলেন না? পিতামাতা অনুমতি না নিয়ে চলে গেলেন কেন? যে পিতামাতা সংসারে ডুবায়, সংসার সমুদ্র তুলতে পারে না, তার কথা শুনে লাভ কি? চলে গেলেন। ঠিক প্রিয়ব্রত মহারাজের তাই করতে লাগলেন। বাবা বলি পারলেন না, তার জন্য তার বাবার কাছে গেলেন, ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে নিয়ে যখন আসলেন, তখন বলছেন, বৎস, নাতি তো, ব্রহ্মার নাতি হলো প্রিয়ব্রত মহারাজ। বলতে, বৎস, তুমি দেখো সবাই সংসার করেছেন, তুমি সংসার করো, কৃষ্ণের সংসার করো, তোমার হরিভজনে বাধা দেব না, কিন্তু তুমি সংসার করো। বাধ্য হয়ে বাবার কথা তিনি মানেননি, কিন্তু যখন পিতামহ বললেন, দাদু, তখন প্রস্তাব রাখলেন। ব্রহ্মা একে সংসারে ডুবিয়ে তারপর যখন সত্যলোকে গেলেন, তখন তার চিত্তে শান্তি নাই।
কেন শান্তি না? হায়, সে হরিবোধন করছেন আর তাকে আমি সংসারে নিযুক্ত করলাম, তো অন্যায়। ব্রহ্মা এর অনুশোচনা করেছিলেন। ঠিক এই সুদামার এরকম ভাব। তথাপি বলছেন তাহলে আমি চাইবো না কিছু, কিন্তু গুরুকুলে যখন পড়াশোনা করেছিলাম তখনই বন্ধুর সঙ্গে মেলামেশা ছিল। তখন কত বছর বয়স? তখন কৃষ্ণের ছিল 11 বছর বয়স। 11 বছর থেকে যখন মথুরায় গেলেন, তারপরে তিনি গুরুকুলে গেলেন। এই সুদামারও 11 বছর বয়স। সখাত তিনি যখন দ্বারকা যাচ্ছেন তখন প্রায় 80 বছর বয়স কার? সুদামা। তার 80 থেকে 11 বছর মাইনাস করো, কত থাকে? 69 বছর বয়সে, 69 বছর পরে তাই তিনি কৃষ্ণের কাছে যাচ্ছেন। সেই গুরুকুল দেখাইছেন, আর তার 69 বছর পরে তিনি কৃষ্ণের কাছে যাচ্ছেন। তাহলে বহুদিন কৃষ্ণের কাছে যাই না। এবং আমি তো কিছু চাইবো না, কিন্তু দর্শন করে আসি, উৎকণ্ঠা। তাই বলছেন সংসার করিও, সংসারের যে বোঝা তার বহন করতে হয়। সংসারের যে ময়লা তার গায়ে লাগে না। কেন? তিনি গুরু বৈষ্ণব ভগবানের সেবার তৎপরতা। একে বলে কৃষ্ণের সংসার, আর একে বলে প্রকৃত আশ্রম। এই সংসারটা কৃষ্ণময় করে নিতে হবে, তাহলে কি হবে? কোন সংসার থাকবে না, সকলে কৃষ্ণগত প্রাণ হবে, পরিবারটা কৃষ্ণগত প্রাণ। তাই বলছেন সর্বকাল মহত্ব গুরুত্ব বিদ্যমান, কৃষ্ণের দাসত্ব যেখানে যাবে তার সুনাম, লোকে সব ভালোবাসে। আবার তাদের প্রচেষ্টা দেখে, তার সাধু সেবা দেখে তাকে পয়সা দেয়, চান না। কেন? তুমি এত সুন্দর সেবা করছো, আমি তো পারি না, তার জন্য তাকে পয়সা দেয়, তুমি ঠাকুর সেবা করো। এই যে সুযোগটা করাচ্ছেন কে? বলি ভগবান। তাই বলছেন নারীর প্রেমিক হওয়া, দেশ দশের নেতা রাজা পূজ্য হওয়া, তপস্বী বৈরাগী হওয়া, দাতা কর্ণ হওয়া, তথা দেবতার ভক্ত হওয়া বড় কথা নয়। এটা হলো বড় কথা নয়, এতে মনুষ্য জীবনের সার্থকতা নেই। সার্থকতা কোথায়? এসব মহত্ব গুরুত্ব তথা পূর্বত্ব কালের করাল গ্রাসে কোথায় চলে যায়? তারা কালের তো করাল গ্রাস, সে মুখ বেদান করে আসে তাকে ধরার জন্য। আর এইসব মহত্ব করতে গিয়ে সঙ্গে সঙ্গে কাল সর্ব এসে ফট করে ধরে ফেলল, মহত্ব চলে গেল, ওই লাভটা কি? তাই বলছেন তার কোনো ইয়ত্তা থাকে না। তিনি এতদিন যে এতটা মানে এই জগতে কিছু নেতাগত হয়েছে, কাল যখন সর্প ধরলেন তার কোনো গুরুত্বই চলে থাকলো না। তাছাড়া ওইসব হওয়া তো জীবন সফল ও সুখময় হয় না। আমরা এই জগতের কিছু হতে আসেনি, বহুপাদের বাণী। আমরা এই জগতেই জন্ম, দেহ লাভ করেছি, এই জগতে কিছু হওয়ার জন্য আমি এই জগতে আসিনি।
গোবিন্দ আমাকে পাঠিয়েছেন তার সেবার জন্য। তখন আমি সুখময়। কত জন্ম জীব নারী প্রেমিক, দেশ নেতা, তপস্বী, বৈরাগ্যী, ভোগী ও দেবতার উপাসক হয়েছে, তাতে তার কোনোই সুবিধা হয় নাই। বহু জন্ম ধরে, কিন্তু তাতে তিল মাত্র সুবিধা পান। কি হইলে জন্ম মৃত্যু, অবিদ্যা, কাম কর্মের কষাঘাত থেকে মুক্তি তার হলো না। কারণ এই জগৎ থেকে মুক্তি দিতে পারেন না, তার মুক্তি হবেন কি করে? কতজনের কত প্রকার দাসত্ব না হয়ে করেছে, তত সে উত্তরোত্তর দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছে। এই জগতে কত লোকে দাসত্ব করেছে। আমরা তো অনাদিক কাল থেকে আমরা দাসত্ব করে আসছি। তাদের রূপ গোস্বাইপাদ সেটা চৈতন্য চৈতামৃতে তুলে ধরেছেন 19 পরিচ্ছেদে মধ্যলীলায়। এক ব্যক্তি তিনি 6 জনের দাসত্ব করতেন, এমনকি মাতৃগমন করতেন। হেন কিছু অন্যায় নাই যে তিনি করিনি, তার দ্বারা করিয়েছেন তাদের সুখের জন্য। আচ্ছা, আমি যদি মাধবপুর অধিক সেবা করি, মাধবপুর খুশি হবে না? কিন্তু এদেরকে সেবা করি আরো দুর্নীতি ফেলে দেয়। তাহলে আমাদের সেবা করে লাভটা কি? আমার প্রতি প্রসন্ন না, আরো আমাকে দুর্গতিতে ফেলে দেয়। হঠাৎ করে তার বিবেক খুলে, তুমি এই যে দাসত্ব করছো, এতে তুমি কিছু লাভ করতে পারছো না, তাই এদের দাসত্ব করার লাভ কি? তার বিবেক খুলে গেল। তখন বলছে, না, এদের আমরা দাসত্ব করব না। কারণ এদেরকে আমি অনাদিকাল থেকে দাসত্ব করছি, আমার প্রতি তাদের একটু দয়া হলো না। না, আর আমি দাসত্ব করবো না। সেই ব্যক্তি দ্বারকায় চলে গেলেন। ভগবান সুধর্ম সময় আসেন, এই ব্যক্তি গেলেন। ভগবান তাকে দেখে, ভগবান কাছে গেলে ভগবান প্রত্যেককে সম্মান করে অতি ব্যবহার দ্বারা, তাতে জীব আনন্দিত লাভ করে। অতি ব্যবহার দ্বারা জীব আনন্দিত লাভ করে। তার ভগবানের বাণী শুনে তার চিত্তটা বিগলিত হলো। ভগবান তাতে সমাদর করলেন, তার আনন্দ হলো। তখন বলতেন ভগবান, আমি আমার দাসত্ব করব। ভগবান বলছে, এই এরকম মনোবিত্ত হলো কি করে? আমার দাসত্ব করা। আর কি আমার দ্বারকায় তো আমার একটা দাসের অভাব নেই, আমার দাস আমার লাগবে না। আমরা বলি না যে আমরা বাড়ি থাকবো, এই কাজ করবো, আমার করতে আমার লোক আছে, আমার হয়ে যায়। ভগবান বলছে, আমার এখানে তোমার অভাব নেই, তার জন্য তোমার আমার দাসত্ব করতে হবে না, আমার লাগবে না, আমার প্রচুর আছে। তথাপি বলছেন, না ভগবান, আমাকে একটু আমরা দাসত্ব করুন, আমি আমরা দাসত্ব করবো, আমরা দাস বলে আমাকে একটু গণ্য করো। তখন ভগবান বলছে, তোমার কি দাসত্ব করা অভ্যাস আছে? বলে, হ্যাঁ, অনাদিকাল থেকে আমি দাসত্ব করে এসছি, আমার দাসত্ব করা অভ্যাস আছে। আচ্ছা, তুমি কাদেরকে দাসত্ব করেছ? তখন বললেন, আমি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমি এদেরকে দাসত্ব করেছি। ভগবান, এদের দাসত্ব করি, এরা আমার প্রতি একটু দয়া হলো না? যে আমার অনেক দাসত্ব করেছেন, একটু দয়াও উচিত। এই জন্য আমি বুঝতে পেরে আমি এদের আর দাসত্ব করবো না। ভগবান বলছেন, তারা যদি আবার আসে, বলে আমি তার চিরদিনের জন্য তাদের পরিত্যাগ করে এসছি, আর বেশি তো
দ্বারকায় এসেছে আপনার কাছে আসলে এরা আর করতে পারেন, আসতে পারেন না। সিংহের কাছে অন্যান্য প্রাণী তারা তার প্রভাব বিস্তার করতে পারেন না, যেহেতু ভগবানের সিংহ স্বরূপ। তখন এই জগতে যত সব হিংস্র প্রাণী ভগবানের কাছে যেতে পারেন না, সেই ব্যক্তি ভগবানের দাসত্ব করে ধন্য হলেন। তাই বলছেন এই জগতের কার্য করতে যে কত কষ্ট লাভ করছেন, তথাপি তার জ্ঞানে চোখে লাগবে, জ্ঞান উদয় হলো না। তখন বলছেন ধর্ম কর্মাদের সবকিছুই তার মৃত্যুর কারণ হয়েছে। তার ধর্ম বা কর্ম যা কিছু করলেন তার মৃত্যুর কারণ হয়েছে। কেমন সেটা চতুর্থ স্কন্ধে বলছেন যে ভগবান লাগবে না, ওই যে দেখতে প্রাচীন বলি তিনি পৃথিবীতে হেন কোনো জায়গা নাই। ভাগবতে যারা যেসব রাজা ছিলেন পৃথিবীর একছত্র রাজা, এখন তো খণ্ড রাজ্য, পৃথিবীর এক একজন করে রাজা তিনি, এক একজন তিনি এই রাজ্য সম্রাটই পালন করেন। নারদ মুনি এসে বলছে মহারাজ কেমন আছেন? ভালো আছি। তা পরলোকের জন্য কিছু করেছেন? হ্যাঁ, আমি হেন কোনো যোগ্য করি না যে পৃথিবীতে আর জায়গা নেই। বলছে ওইটা পরলোকের জন্য করেননি, ওটা শত্রুতা করেছেন। কি করিয়ে? কারণ যতবার যোগ্য করি ততবার পশু বলি দিয়েছেন, তাই শত্রুতা হলো, পরলোকের জন্য হলো না। কেন? তুই দেখবে যেসব যজ্ঞে পশু বলি দিয়েছিলেন তারা প্রত্যেকে হাতে কালীর হাতে কি থাকে? খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকে। পৃথিবীতে হেন কোনো জায়গা নেই যে তিনি যজ্ঞ করেননি। আর সেই সব পশুদের বলি দিয়েছেন আর তারা প্রত্যেকে ওই খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেহটা ছাড়লে তাকে মারবে, এই দেহ মেরে লাভ নেই। মারবে কোথায়? আর একটা দেহ, সে দেহর নাম মন, বুদ্ধি, অহংকার দিয়ে একটা দেহ হয়। সেই দেহ হলো সূক্ষ্ম দেহ। ওই দেহে কোটি কোটি বছর যদি বেঁচে থাকে মরে না, আর ওই দেহের শাস্তি হয়। সঙ্গে তো নারদ মুনি স্পষ্ট করলেন, আর দেখলেন সত্যি তো আমার মারার জন্য চেষ্টা। তখন বলছেন তাহলে আমার বিবেক খুলে গেলেন, আমি এর থেকে আমি রেহাই পাবো কি করে? বলে হ্যাঁ, এর থেকে মুক্তির কারণও আছেন। এখনই তুমি ভগবত ধ্যানে বসো, ভগবত আরাধনা করো। তিনি ভগবান আরাধনা করতে লাগলেন, তিনি নির্ভয় হয়ে গেলেন, তার চিত্তে ভয় নেই। ভগবানের ভজনে নির্ভয় হয়ে যান, তো কাউকে ভয় করেন, কার ভয় করবেন? তিনি জানেন অন্তর্যামী ভগবান অন্তরে বসে সবাইকে রক্ষা করেন, তার জন্য তিনি কাউকে ভয় পায় না। আবার একদিন নারদ মুনি বলছে, এসে বলছে মহারাজ কেমন আছে? বলে ভালো আছে। দেখি বোঝাচ্ছেন আমি নির্ভয় বিচারণ করতে। বলে হ্যাঁ, আমি নির্ভয় বিচারণ করছি। কেন ভয় নেই কেন? বলে আগে আমার ভয় ছিল, আপনার কৃপায় যখন আমি ভজনে বসলাম আর আমার চিত্তে ভয় নাই। তিনি নির্ভয় বিচারণ করছেন, হরিভজন করছেন। একমাত্র নির্ভয় হয় হরিভজনে। তাই বলছেন এই জগতে সবকিছু করতে গিয়ে আর মৃত্যুর মুখে পতিত হচ্ছে, মৃত্যুর কারণ হচ্ছে। তার দুর্দশার ছবি তুলে ধরেছে উপনিষদে। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন হানি ছায়া সচতি মুহ্যমান
তারপরে উপনিষদ জানাচ্ছেন যথা দুষ্টং পশ্যত্ত নিশানাং বীত শোকা ভবতি, যাবৎ সে রসময় পুরুষের দিকে দৃষ্টি না ফেরায়, তার দাসিত্ব স্বীকার না করে, তাবৎকাল তাকে দুঃখ দুর্দশার পাতারে হাবুডুবু খেতে থাকে। যতদিন পর্যন্ত রসময় পুরুষের দিকে মুখ না দেখ, তার দিকে না তাকায়, ততকাল পর্যন্ত মায়ার দুঃখ দুর্দশা তাদের পাতায় হাবুডুবু খেতে থাকে। যখন সে রসময় পুরুষোত্তমের দিকে দৃষ্টি ফেরায়, তার দাসত্ব বরণ করে, তখন এসে শৌখিন হয়ে যায়। কি কথা দেখো তো, আমরা এখন মায়ের দিক চলছি, আর যখন কষ্ট পেতে লাগলাম, বিবেক বলে দিলে রে এই কারাগার থেকে মায়ের খাচ্ছ কেন? কারাগার তো মায়ের খাওয়ার জায়গা। আমরা প্রত্যেকে কারাগারে আছি। হ্যাঁ লোক নেই, আমরা ভগবানের সৃষ্ট প্রাণী মানে কারাগারে। কারাগার কি করে? শাসন করে, মারে। কারাগার রক্ষীরা। আর আমাদের কারাগারে কে মারছে? তো মায়া। কি মারছে? মার খেতে খেতে তার জীবনটা প্রায় সমাপ্তি পথে। হঠাৎ করে চিন্তা করলে, হায় হায়, আমি কারাগারে কেন থাকবো? ওখান থেকেই তিনি গোবিন্দকে ডাকতে লাগলেন, হে ভগবান, এ মতো অবস্থায় আমাকে কে আছেন, আমাকে রক্ষা করুন। আত্মী হয়ে কাঁদতে লাগলেন। ভগবান এসে তাকে কারাগার থেকে মুক্তি করে দিলেন। এইবার সে ভগবান দিকে দেখতে লাগলেন। তখন তিনি শৌখিন হয়ে গেলেন, তার কোনো কষ্ট নেই। ভগবানকে দেখলে আর কোনদিন কষ্ট থাকে না। পরমানন্দ পরাগতি প্রাপ্ত হয়, শ্রেষ্ঠ আনন্দ লাভ করেন, আর পরাগতি গোলক গতি প্রাপ্ত হয়ে যান। সে অশোক অভয় অমৃত হয়, তার আর কোনো শোক নেই, ভয় নেই, আর সে অমৃতময় হয়ে যান। কারণ মাইক জগতে এলো এক বিভূতি ভগবানের, আর চিৎ জগতে ভগবানের তিনটি বিভূতি, অশোক অভয় অমৃত আধার। ভক্ত ঠাকুর গান করেছেন, আত্মনিবেদন তোয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি। অশোক ভয় অমৃত আধার, তোমারও চরণ দয়, তাতে এখনো বিশ্রাম লবিয়া, ছাড়িনু ভবের ভয়। প্রণাম করে উঠতে, যখনই উঠবে প্রণাম করি, ভগবান আছে, বসো, খাওয়া দাওয়া চিন্তা করো, ভগবানের চিন্তা করো, খাওয়া দাওয়ার অভাব নেই। যিনি বলছেন, যিনি ভগবানের জন্য চিন্তা করেন, ভগবান তার জন্য চিন্তা করে। আমাদের অসুবিধা তো ভগবানের চিন্তা করতে পারছে না, তার জন্য দুর্দশার অন্ত নেই। এখন এই ব্যক্তি যখন ভগবানের দিকে মুখটা ফেললেন, ভগবানের দিক মুখটা ফিরিয়ে না এবার আমি ভগবানের দাসত্ব করব, তখন সে ভগবানের সাথে অশোক অভয় হয়ে গেলেন, অমৃতময় হয়ে গেলেন। তাই চিৎ জগতে তিনটি বিভূতি, অশোক অভয় অমৃত আধার, তিনটি বিভূতি। অশোক হয়ে গেলেন, অভয় হয়ে গেলেন, তার মৃত্যুর কোনো কারণ নেই। অমৃত আধার হয়ে গেলেন, ভগবান অমৃত পান করতে করতে তিনি রসময় পুরুষ হয়ে গেলেন। অতএব কৃষ্ণ দাস্যই দ্বারাই
জীবন সফল করা উচিত। জীবন সফল হবে কৃষ্ণ দাস্যে, আর কোন দাস্যে নয়। আবার বলছে সংসার কেমন দশা, হরিণীর সঙ্গে বনে বনে আনন্দ করে বেড়াচ্ছেন, সিংহ তাকে ধরবার প্রস্তুতি নিচ্ছেন। সে সিংহকে আর চোখে দেখিও হরিণীর প্রেমে মুগ্ধ হয়ে ঘুরছে, জানতে পারছে না যে তার মৃত্যু আসন্ন, এখনই হবে, জানতে পারেন, জেনেও সেটা তারা অনুভব করতে পারেন না। মৃত্যু আসন্ন, এসে গেছেন মৃত্যু। সে আত্মরক্ষা উদাসীন, নিজের আত্মরক্ষা করার জন্য কোনো চেষ্টা নেই। তেমনি সংসার জীব স্তৈন হয়ে আত্মরা হয়ে পড়েছে, মৃত্যুকে নিকটস্থ দেখেও দেখিতেছে না, আত্মরক্ষা উদাসীন। বিবেকী ব্যক্তি শাস্ত্রলোচনের সেই দৃশ্য দর্শন করে সাবধানতা অবলম্বন করে। এই সিংহ, দেখো সিংহ, যিনি শাস্ত্র চক্ষু দিয়ে বুঝতে পারলেন এই অত বিপদে আশঙ্কা, তখন বলে এই সিংহ সিংহ তোকে এক্ষুনি প্রাণান্তর করবে। তখন তিনি দেখে এবার নিজে আত্মরক্ষা সাবধানতা হয়ে গেলেন। তখন তিনি আত্মার মোহ জালে আর পড়লেন না। তখন বললেন ভয় মৃত্যুর স্বরূপ ভগবান গোবিন্দকে স্মরণ করে, এমতো তুমি কাকে স্মরণ করো? তখন তিনি গোবিন্দকে স্মরণ করতে লাগলেন, তার স্বর্ণপন্ন হলেন। গোবিন্দকে মৃত্যু ভয় করে, তাই গোবিন্দ দাসও ভয় নাই। এই জগতে মৃত্যু কাউকে ভয় করেন না, কিন্তু কাকে ভয় করেন? গোবিন্দকে ভয় করেন ওই মৃত্যু। তার জন্যে সেই গোবিন্দের দাসত্ব যখনই জীব করেন, মৃত্যু তাকে আর কোনো ভয় দেখাতে পারে না। তাই বলছেন গোবিন্দাং মৃত্যু ভাবিতে, অতএব দেখে শুনে শিরস্কামী বিবেকের আদেশ স্তনীয় ভাব ছেড়ে কাষ্ঠভাব বরণ করিবেন, সাবধানতা হয়ে। দেখেও যারা এই জগৎ দেখছেন না, এত কথা শুনেও তারা বুঝতে পারছেন না, তাদের দুর্দশার অন্ত নাই। যারা এইসব দেখেই তারা যখন কৃষ্ণ ভক্ত হরিভজন করতে লাগলেন, তাদের একদম জীবন সফলতা, হরিভজনের সফলতা, হরিভজনের ধন্যতা। হরিভজন না করলে তার সফলতা নেই, ধন্যতা নেই, আছেন কি দুঃখ আর দুঃখ। তাই বলছেন পনতের বিচার, পনতেই প্রসাদ ভাজন। তারা সবসময় গোবিন্দের পাদপদ্মকে আশ্রয় করে পনত হয়ে সনগত হয়ে অবস্থান করেন, তিনি একমাত্র কৃষ্ণের কৃপা প্রসাদ ভাজন তিনি লাভ করতে পারেন। কার প্রসাদ প্রয়োজন? যার প্রসাদ সংসার বিষাদকে হরণ করে, সংসার দুঃখকে হরণ করে, তার প্রসাদ প্রয়োজন। তাহলে সংসার বিষাদকে হরণ করেন কে? একমাত্র অনাদির আদি গোবিন্দ। এই জন্য আমার একমাত্র এই জগতের কারোর প্রসাদ আমার দরকার না, আমার প্রসাদ দরকার হলো গোবিন্দের প্রসাদ। গোবিন্দের প্রসাদ যখনই জীব লাভ করবেন, তখন তার সমস্ত পাপ তাপ হরণ করে আমার গোবিন্দকে তাকে সুস্থ করেন। তাই বলছেন গোবিন্দের প্রসাদে একমাত্র প্রসাদ, আর কোন প্রসাদে তাকে মৃত্যু হাত থেকে রক্ষা করতে পারবে না। তিনি কে? সংসারীদের প্রসাদে সংসার বিষাদ নাশ হয় না, বরং বাড়ে। তাদের আশীর্বাদ ত্রিবর্গ সম্পাদক অর্থাৎ ধর্মত্ব কাম লাভ হয়। আমাদের পরিচিত মানুষকে তিনি এইসব ঋষির এক একজন একটা তপস্যা করতে বললেন, বিভ্রান্ত হলেন না, এগুলো করলে তো বিপদ, আমি চাই না। ধর্মত্ব কাম,
এগুলো কোনো ভক্ত চায় না, এমনকি মোক্ষ চায় না। ভক্ত চান একমাত্র কার? গোবিন্দের পাদপদ্ম, তাছাড়া আর কোনো কিছু চায় না। কারণ গোবিন্দের পাদপদ্ম হল একটা ধাম স্বরূপ। সেই ধামে যারা থাকে তাদের আর কোনো চিন্তা নেই। ভাগবত গান করছেন 11 অধ্যায়ে প্রথমে যে তাদের কোনো মৃত্যুর কোনো ভয় নেই, তাদের অন্য কোনো জায়গা থাকে না, তারা গোবিন্দের পাদবটপীঠ ধামে থাকেন। তার জন্য পরন্তু যিনি সংসার মুক্ত, তার প্রসাদেই প্রকৃত পক্ষে সংসার বিষাদকে হরণ করতে পারেন। কে তার সংসার বিষাদ থেকে হরণ করতে পারেন? যিনি সংসারে মুক্ত, আসক্ত না, যিনি এই জগৎ ছেড়ে দিয়ে গোবিন্দকে ভজন করতেন, তিনি সংসার মুক্ত। এজন্য তার আর চিন্তা নেই। প্রণতের লক্ষণটা কি? প্রণত দৈন্যশীল। প্রণত যারা সবসময় দৈন্যশীল। বুঝো? আচ্ছা যাও। দৈন্যশীল, আনুগত্য করে সবসময় আনুগত্য করে থাকে, আজ্ঞাপালী। তার কাছে একটা কিছু না শুনে নিজে কোনো কার্য করেন না। আর অদর্শী, কারো দোষ দেখে না। আর তিনি শ্রেয়স্কামী, মঙ্গলময়, শুশ্রূষ জিজ্ঞাসু। কতগুলো লক্ষণ দেখলে? 15 জনের স্বনগত যারা করবেন তাদের কতগুলো লক্ষণ। 15 দৈন্য, তারপর আনুগত্য পরায়ণ, তারপর আজ্ঞাপালী, তারপর অদর্শী, শ্রেয়স্কামী, শুশ্রূষ জিজ্ঞাসু। শুধু হরিবদের তারা জিজ্ঞাসা করেন। দৈন্য, এরা ব্যাখ্যা দৈন্য লক্ষণ কেমন? আত্মন্য যোগ্য বুদ্ধির দৈন্যম, আমি সর্বতভাবে অযোগ্য, এরূপ বুদ্ধির নাম দৈন্য। যোগ্যতা লাভ করিও তিনি কোনো বলেন না আমি এত জানি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ভগবান গুরু বৈষ্ণবের কাছে বাস্তব কথা বলেন, আমি সত্যি অযোগ্য, আমি কিছু জানি না। তার এই স্বর্ণগত দেখে, তার সততা দেখে গুরু বৈষ্ণব কি করেন? তাকে আশীর্বাদ করেন। মূর্খ তখন কি করেন? স্ফূর্তি হয় আর ভগবত ভনে নিযুক্ত হয়ে যান, এ সব কিছু লাভ করতে পারেন। তাই বলছেন আমি সর্বতভাবে অযোগ্য, এরূপ বুদ্ধির নাম দৈন্য। আমার একদম যোগ্যতা নেই। যেখানে দৈন্য সেখানে দম্ভ থাকতে পারে না, যেখানে দৈন্য নেই সেখানে দম্ভ। দম্ভ মায়ার কাজ। তত্ত্ববোধ হইতে দুষ্কর্ম দর্শনে, আত্মবঞ্চনে এবং ইষ্টের অপ্রাপ্তি এবং অনিষ্টের প্রাপ্তিতে দৈন্যের উদয় হয়। যার সামর্থ্য জ্ঞান আছেন তিনি প্রণতি পারেন না। যিনি নিজেকে অসহায়, অযোগ্য, অনাথ, অজ্ঞ মনে করেন তিনি মৎ চরণে প্রণত হতে পারেন এবং দৈন্যের অধিকারী হতে পারেন। দৈন্যের সুন্দর লক্ষণ বললেন, আমরা আস্বাদন করলাম। আবার গুরু বৈষ্ণব কোনো হলে আমরা আবার আস্বাদন করতে পারবো। এবছর তো না অনেক ছটফট করছে তো। যাক, মানসা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।